আজ আমি রাতের বেলায় মাছ ভাজা করব, কিন্তু সবাই বলল একটু পাতায় করলে ভালো হয়, তাই আমি মাছটাকে পাতায় ভাজবো। কিন্তু ঘরে তো কলা পাতা নেই, ছিল কুমড়ো পাতা। তো 6টা কুমড়ো পাতা আমি নিয়ে নিয়েছি, আর পাতাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি। এরপরে কুমড়ো পাতার গায়ে যে শীষের মতো থাকে আর এর গায়ে দেখবে আল আল থাকে, এইগুলোকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে ছাড়িয়ে না নিলে কিন্তু পাতাগুলো যখন আমি মুড়বো শক্ত থাকবে আর ফেটে যাবে, আর ওই আলগুলো কিন্তু রান্নার পরেও মুখে পড়বে আর খেতে ভালো লাগবে না। তো প্রথমে এইভাবে কুমড়ো পাতাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে এখানে 3 পিস পাঙাশ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে আগে দিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ রসুন বাটা আর কিছুটা কালো সর্ষে আমি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি, সেটা দিলাম। আর এরপরে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি হাত দিয়ে একটু কষলে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের সঙ্গে মশলাটা নুন দিয়ে একটু মেখে রাখলে কিন্তু দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এরপরে আমি উপর দিয়ে 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা আমি এখানে ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও রেসিপিটা করতে পারো। আর এরপরে কিন্তু সমস্ত মশলার সঙ্গে মাছটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এইভাবে মশলার সঙ্গে হাত দিয়ে কষলে একটু মেখে নিলে মশলাটা মাছের গায়ে খুব সুন্দরভাবে ঢুকবে, আর মাছটা ভাজার পরে খেতে কিন্তু খুব ভালো হবে। তো আমি এখানে খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা প্রথমে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, আর তারপরেই নেক্সট স্টেপটা করব। এইভাবে মাছটা রেস্টে রেখে দিলে কিন্তু আরও একটু ফ্লেভারটা বাড়বে, তাই চেষ্টা করবে একটু সময় মশলাটা মাখার পরে রেস্টে রেখে নেক্সট স্টেপটা করতে। আর এরপরে দেখো আমি কুমড়ো পাতা নিয়েছি, 2টো কুমড়ো পাতা নিয়েছি, একটার উপরে একটা দিয়ে দিয়েছি। আর এরপরে 1 টুকরো মাছ দিলাম, আর মাছের উপরে সামান্য পরিমাণ পেঁয়াজ একটু মশলা দিয়ে কুমড়ো পাতাটাকে মুড়ে নেব। এভাবে মুড়ে নিতে হবে যাতে করে মাছের মধ্যে যে মশলাটা রয়েছে ওটা রান্নার সময় বেরিয়ে না যায়। এখানে আমি একটা মাছ মুড়ে নিয়েছি, একইভাবে বাকি 2 পিস যে মাছ রয়েছে আমি এগুলোকে রেডি করে নেব। কুমড়ো পাতাটা পরিষ্কার করার সময় ধ্যান রাখবে যাতে পাতাটা ছিঁড়ে না যায় বা ফেটে না যায়, তাহলে রান্নার সময় মশলাটা বেরিয়ে যাবে আর ওর যে ফ্লেভারটা সেটা কিন্তু কম হবে। তাই একটু সাবধানে করলেই কাজটা দেখবে একেবারে সহজভাবেই হয়ে যায়, এমন কোনো হার্ড না, একেবারে সিম্পল পদ্ধতি। কিন্তু এমনি সিম্পলভাবে মাছ ভেজে খাওয়ার থেকে এইভাবে মাছ ভেজে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে। 1 পিস মাছ ভাজাই কিন্তু পুরো 1 থালা ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়। এরপরে আমার নেক্সট যে মাছের পিসটা ছিল সেটাকেও আমি মুড়ে নিয়েছি, আর এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি, যেহেতু তেলটা আমি মাছে মেখে দিয়েছি তাই কড়াই খুব কম পরিমাণ, এর থেকেও অনেক কম তেল দিয়ে একটু জলের ছিটে দিয়েও তোমরা মাছটাকে ভেজে নিতে পারো। আমি 2 চামচ মতো তেল দিয়েছি, আর একটা করে যে মাছগুলো মুড়ে নিয়েছি কুমড়ো পাতার মধ্যে সেগুলোকে বসিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে যাতে পাতাটা পুড়ে না যায়। এই পাতাটা খেতে পারবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। নতুন যদি কেউ এই রেসিপিটা প্রথমবার খায় সে বুঝতেই পারবে না রেসিপিটা আমরা কিভাবে তৈরি করেছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার নিজেদের বাড়িতে ট্রাই করবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটায় লাইক করবে, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো মাছটা ভেজে মাছ নিয়ে 1 থালা ভাত নিয়ে বসে পড়লাম খেতে, আর এখানেই আমার ভিডিওটা